জামাত এনসিপির বিরোধ, এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে, জামাতের আলোচক। জাতীয় নাগরিক পার্টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ASM শাহরিয়ার কবির। তিনি বলেছেন, এখন এনসিপিকে বিদায় জানানোর সময় এসেছে। ৩রা মে রোববার গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। পোস্টে ইংরেজিতে তিনি লিখেন, ইটস টাইম টু সে গুড বাই টু এনসিপি, অল দ্য বেস্ট। এদিকে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়ছে। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর নাগরিক সেবা সচল ও স্বাভাবিক রাখতে সবকটি সিটি কর্পোরেশনের সাময়িক সময়ের জন্য প্রশাসক নিয়োগ দিয়েছেন। তবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে এবং স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। সবার আগে হবে ঢাকার 2টি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন। নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দল, বিশেষত জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইতিমধ্যে সিটি কর্পোরেশনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা ও সাংগঠনিক তৎপরতা শুরু করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দুটি দল জোটবদ্ধভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রার্থী নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। দুটি দলই সংসদে জোটবদ্ধ থাকার পক্ষে এবং স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার পক্ষে। গত 29 মার্চ এনসিপি ঢাকা উত্তর ও দক্ষিণ সহ 5টি সিটি কর্পোরেশনে মেয়র পদে তাদের প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে উত্তরে আরিফুল ইসলাম আদিব ও দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রার্থী করেছে এনসিপি। অন্যদিকে গত 1 মে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের থানা দায়িত্বশীল সম্মেলনে দলের রুকনদের প্রত্যক্ষ গোপন ভোটে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে দক্ষিণ মেয়র প্রার্থী ঘোষণা করা হয়। আর ঢাকা উত্তর জামাতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন দীর্ঘদিন থেকেই প্রার্থী হতে কাজ করছেন। দলের নির্দেশনায় তিনি নানা সেবামূলক কাজে যুক্ত হয়েছেন, যদিও দলটির পক্ষ থেকে বলা হচ্ছে এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন এবং আনুষ্ঠানিক ঘোষণা পরে দেওয়া হবে। এদিকে দক্ষিণে সাদিক কায়েমের নাম ঘিরে তৈরি হওয়া আলোচনার মধ্যেই অবস্থান পরিষ্কার করেছে ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক SM ফরহাদ স্বাক্ষরিত এক জরুরি ঘোষণায় বলা হয়েছে, শিবিরের দায়িত্বে থাকা অবস্থায় কেউ অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশ নিতে বা প্রার্থী হতে পারবে না। এমনকি কোনো দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই। তবে দায়িত্ব শেষে ব্যক্তিগতভাবে রাজনীতিতে যুক্ত হওয়া বা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়। জামায়াত ও এনসিপি সূত্রে জানা যায়, জাতীয় নির্বাচনে 11 দলীয় জোটের ব্যানারে তারা নির্বাচন করলেও সেটি সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার নির্বাচন জোটগতভাবে করার পক্ষে নয় কোনো দলই, বরং এককভাবেই এসব নির্বাচনে অংশগ্রহণ করতে তারা চায়। এজন্য পৃথকভাবে দলকে শক্তিশালী করতে নেতা কর্মীদের মাঠে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এনসিপি ইতোমধ্যে তাদের দলে বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার সহ বেশ কিছু নেতাকে দলে ফিরিয়েছেন। আরো কিছু নেতাকে দলে টানতে আলোচনা চালিয়ে যাচ্ছে দলটি। লক্ষ্য সিটি কর্পোরেশন নির্বাচনের আগেই ঢাকায় এনসিপির সংগঠনকে শক্তিশালী করা এবং নির্বাচনকে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা। অন্যদিকে জামাতও জাতীয় নির্বাচনের পর থেকেই ওয়ার্ড ও থানায় থানায় তাদের সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে।